বন্ধুরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কি নিয়ে। আপনি যদি আপনার ফেসবুক আইডি নামের পাশে ফ্রিতেই ব্লু ব্যাজ ভেরিফিকেশনটি অন করতে পারেন তাহলে কেমন হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, ফ্রিতে কিভাবে ব্লু ভেরিফাই ব্যাজ অন করতে হয়। আমি ফেসবুকে নামের পাশে ব্লু ভেরিফাই ব্যাজের কথা বলছি। বন্ধুরা এই প্রোফাইলটি দেখুন, এখানে কিন্তু ফ্রিতেই ব্লু ব্যাজ ভেরিফিকেশনটি নেওয়া হয়েছে। তো একবার ভাবুন, আপনার আইডিতেও যদি ফ্রিতে এভাবে ব্লু ভেরিফিকেশন ব্যাজটি নিতে পারেন তাহলে কেমন হতো। আপনি চাইলে আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনার প্রোফাইলে ব্লু ব্যাজ ভেরিফিকেশনটি আনতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি টানাটানি অথবা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনি যদি টেক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। লেটস গো। ফ্রিতে ফেসবুক নামের পাশে ব্লু ভেরিফাই ব্যাজ আনতে হলে সর্বপ্রথম ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে। ফেসবুকে আসার পর প্রোফাইল অপশনে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে খেয়াল করলে দেখতে পারবেন মেটা ভেরিফাই নামে একটি অপশন দেওয়া রয়েছে। এইখান থেকে আপনারা মেটা ভেরিফাইড অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমরা যদি এইখান থেকে মেটা ভেরিফাই ব্যাজটি নিতে চাই তাহলে প্রতি মাসে আমাদের 960 টাকা পে করতে হবে। কিন্তু আমরা কোনো টাকা পয়সা পে না করেই ফেসবুকে ব্লু ভেরিফিকেশন ব্যাজটি আনবো। তার জন্য এখান থেকে ব্যাকে আসবেন। আবারও ব্যাক করে এই পেজটিতে আসবেন। এখানে নিচে খেয়াল করলে দেখতে পারবেন কপি লিংক। এখান থেকে আপনার ফেসবুকের লিঙ্কটি কপি করে নিতে হবে। তার জন্য কপি লিংকের উপরে ক্লিক করে দেবেন। এইখান থেকে ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসবেন। উপরে খেয়াল করলে দেখতে পারবেন প্রোফাইল আইকন অথবা থ্রি ডট লাইন রয়েছে। এইখান থেকে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করে দেবেন। আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এইখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। এইখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দেবেন। এইখান থেকে হেল্প সেন্টারের উপরে ক্লিক করে দেবেন। হেল্প সেন্টারে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। উপরে খেয়াল করলে দেখবেন একটি সার্চ বার রয়েছে। এইখান থেকে সার্চ বারের উপরে ক্লিক করে দেবেন। এইখানে আপনাকে লিখতে হবে রিকোয়েস্ট এ ভেরিফিকেশন ব্যাজ। দেখুন এখানে চলে এসেছে রিকোয়েস্ট এ ভেরিফিকেশন ব্যাজ। এইখান থেকে রিকোয়েস্ট এ ভেরিফিকেশন ব্যাজ এর উপরে ক্লিক করতে হবে। আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন এখানে প্রথমে একটি অপশন দেওয়া রয়েছে রিকোয়েস্ট এ ভেরিফাই ব্যাজ অন ফেসবুক। এইখানে ক্লিক করে দেবেন। এবার এই পেজটি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে পেয়ে যাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেটর। আপনি যদি ফ্রিতেই ভেরিফাই ব্যাজটি নিতে চান তাহলে আপনাকে প্রথমেই টু ফ্যাক্টর অথেন্টিকেটর অন করে নিতে হবে বা চালু করে নিতে হবে। আপনারা এখান থেকে স্ক্রল করে আরেকটু নিচে আসবেন। নিচে আসলে পেয়ে যাবেন ফিল ইন দিস ফর্ম। এইখান থেকে ফিল ইন দিস ফর্মের উপরে ক্লিক করে দেবেন। আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমরা যেহেতু ফ্রিতেই ফেসবুক ভেরিফিকেশন ব্যাজটি নিতে চাচ্ছি তার জন্য এইখান থেকে এই ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এইখান থেকে এই ফর্মটি যদি আমরা সঠিকভাবে পূরণ করতে পারি তাহলে ফেসবুক পেজে এবং ফেসবুক আইডিতে ব্লু ভেরিফিকেশন ব্যাজটি আনতে পারবো। দেখুন এখানে প্রথমেই লেখা রয়েছে হোয়াট আর ইউ ভেরিফাই। তো আপনি এখান থেকে পেজ না প্রোফাইল কোনটা ভেরিফাই করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে প্রোফাইল ভেরিফাই করব, তার জন্য প্রোফাইলের উপরে সিলেক্ট করে দিব। তো আপনারা যদি পেজ ভেরিফাই করতে চান তাহলে পেজ সিলেক্ট করবেন এবং যদি প্রোফাইল ভেরিফিকেশন ব্যাজটি আনতে চান তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। নিচে পেয়ে যাবেন প্রোফাইল লিংক। তো একটু আগে আপনি যে প্রোফাইল লিংকটি কপি করেছিলেন সেই লিংকটি এখানে পেস্ট করে দেবেন। বন্ধুরা ফেসবুক ভেরিফিকেশন ব্যাজটি নিতে হলে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড। তো আপনারা যেটা দিয়েই ভেরিফিকেশন ব্যাজটি নিতে চান তার একটি ছবি আপনার মোবাইলে আগে থেকেই তুলে রাখবেন। দেখুন নিচে পেয়ে যাবেন ডকুমেন্ট টাইপ। এইখান থেকে ডকুমেন্ট টাইপের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন চলে আসবে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড। বন্ধুরা আপনাদের আগেই বলেছি ভেরিফিকেশন ব্যাজটি নিতে হলে কিছু ডকুমেন্ট আপনাদের সাবমিট করতে হবে। তো আপনারা এখান থেকে যে ডকুমেন্টটি সাবমিট করতে চান সেই ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড ডকুমেন্টটি সাবমিট করব, তার জন্য ন্যাশনাল আইডি কার্ড ডকুমেন্টটি সিলেক্ট করে নিচ্ছি। নিচে পেয়ে যাবেন চয়েস ফাইল। এখান থেকে চয়েস ফাইলের উপরে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হবে। এইখান থেকে আপনি যে ডকুমেন্টটি সাবমিট করবেন সেই ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। নিচে পেয়ে যাবেন অ্যাড অপশন। এইখান থেকে অ্যাড অপশনের উপরে ক্লিক করে দেবেন। দেখুন এখানে রয়েছে ক্যাটাগরি। ডান কর্নারে যে অ্যারো রয়েছে এখান থেকে অ্যারোর উপরে ক্লিক করে দেবেন। আপনাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। এইখান থেকে আপনার প্রোফাইলটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি আদার অপশনও সিলেক্ট করতে পারেন।
তো প্রোফাইল অনুযায়ী আমি একটি ক্যাটাগরি সিলেক্ট করে নেব ডিজিটাল ক্রিয়েটর। আপনারা আপনাদের প্রোফাইল অনুযায়ী একটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে পেয়ে যাবেন কান্ট্রি, এখান থেকে কান্ট্রির উপরে ক্লিক করে দেবেন। আপনি যে কান্ট্রি থেকে ফেসবুক অ্যাপসটি ব্যবহার করছেন সেই কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন, অথবা যে কান্ট্রি থেকে ফেসবুকের ব্লু ভেরিফিকেশন ব্যাজটি নিতে চান সেই কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন। আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, এবং যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটি দিয়ে দিব। দেখুন নিচে পেয়ে যাবেন দুইটা ফাঁকা বক্স। এই দুইটা বক্সে আপনার কিছু না দিলেও হবে, কারণ বক্স দুইটি অপশনাল, আপনি দিলেও হবে না দিলেও হবে। নিচেই খেয়াল করলে দেখুন 5টি ফাঁকা বক্স দেওয়া রয়েছে। এইখান থেকে আপনাকে 5টি লিঙ্ক দিতে হবে। আপনার সোশ্যাল মিডিয়ায় যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো লিঙ্ক কপি করে এনে ফাঁকা বক্সগুলোতে বসিয়ে দেবেন। বন্ধুরা এই বক্সগুলোও কিন্তু অপশনাল, লিঙ্ক দিলেও হবে না দিলেও হবে, তবে 2 থেকে 3টি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবেন, তাহলে বেশি ভালো হবে। তো আমি এখান থেকে 2টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আপনার যদি 5টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে 5টি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এইখানে দিয়ে দেবেন। বন্ধুরা ফর্মটি ভালোভাবে পূরণ করার পর আবারও দেখে নেবেন আপনার ফর্মে কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সংশোধন করবেন। ভালোভাবে চেক করা হয়ে গেলে নিচে সেন্ড অপশন পাবেন, এইখান থেকে সেন্ড অপশনের উপরে ক্লিক করে দেবেন। সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি ফেসবুক হেল্প সেন্টারের কাছে চলে যাবে, এবং ফেসবুক হেল্প সেন্টার থেকে আপনার এই ফর্মটি এবং ফেসবুক আইডিটি ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে। আপনার ফর্মে যদি কোনো ভুল ত্রুটি না থাকে, ফেসবুকের কোনো গাইডলাইন অমান্য না করে থাকেন, তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে ফেসবুক আপনার আইডিতে ব্লু ভেরিফিকেশন ব্যাজটি অন করে দেবে। তবে কিছু কিছু আইডির ক্ষেত্রে এটা অন হতে একটু বেশি সময় লাগে। তবে চিন্তার কিছু নেই, আপনার ফেসবুক আইডিটি ঠিক থাকলে আপনি অবশ্যই ব্লু ভেরিফিকেশন ব্যাজটি নিতে পারবেন। আশা করি ভিডিওতে যে প্রসেসটা দেখিয়েছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।